আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব এক্সেল ডেবিট অ্যান্ড ক্রেডিট ফর্মুলা। যারা ডেবিট অ্যান্ড ক্রেডিটের ফর্মুলা শিখতে চান এক্সেলে, তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা। বিজনেস অ্যাকাউন্ট লেজারে কিভাবে এটা কাজটা হয় আমরা সেটা আজকে শিখব। তো এটা শেখার জন্য আমি এখানে একটা ফর্মুলা অলরেডি তৈরি করে রেখেছি। এখানে সিরিয়াল নাম্বার, ডেট, ডেসক্রিপশন, এখানে ডেবিট, এখানে ক্রেডিট আর ক্যাশ ব্যালেন্স। এখানে আমি অলরেডি একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি। দেখেন এই ফর্মুলাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। তো তো এই ডেবিটটাকে এখানে আমি যোগ করছি সাম ফর্মুলা দিয়ে, আর এখানে ক্রেডিটটাকে আমি সাম ফর্মুলা দিয়ে যোগ করছি। আর এখানে দেখেন এটা হলো প্রত্যেকটা ইয়াতে শুরু করার হিসাবে শুরু করার আগে একটা ওপেনিং ব্যালেন্স থাকে, বা প্রিভিয়াস ব্যালেন্স বা লাস্ট ব্যালেন্স 300 টাকা, এটা বসবে ডেবিটের করে। আবার যেখানে প্লাস হবে যেগুলো রেগুলার ডেবিটের করে বসবে, আর যেগুলো শুধু খরচের করে যাবে যেগুলো সেগুলো মাইনাসের করে বা ক্রেডিটের করে যাবে। যেমন দেখেন এখানে প্রিন্টার পারচেস করছে, এটা খরচের করে গেছে। কিবোর্ড পারচেস করছে, যেমন ক্যাশ ইন, এটা ডেবিটের করে। এই যেমন ক্যাশ ইন ডেবিটের করে। দেখেন আমি এই ফর্মুলাটা কিভাবে করছি সেটা আমি দেখাবো। পাশের করে আমি দেখাই, এখানে অলরেডি আমি করে ফেলেছি ফর্মুলাটা করার জন্য। দেখেন এটা করার জন্য আমি এখানে দেখাই, প্রথমে ইজিক্যাল টু দিয়ে এই ওপেনিং ব্যালেন্সটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে 300, এটা কিভাবে নিয়ে আসলাম, এই ওপেনিং ব্যালেন্সটাকে আমি নিয়ে আসলাম। এখন আমরা কিভাবে বাকিগুলো করবো সেটা দেখবো। ইজিক্যাল টু দিলাম, দিয়ে ইফ ফর্মুলা দিলাম, দিয়ে ব্র্যাকেট এন্ড দিলাম, তারপর ব্র্যাকেট, তারপরে দিলাম আমি ই8 ই8 দিলাম, দিয়ে ইজিক্যাল টু ডাবল কোট কমা F8 ইজিক্যাল টু ডাবল কোট ব্র্যাকেট ক্লোজ করলাম, করে কমা আবার ডাবল কোট কমা G7 G7 প্লাস E8 মাইনাস F8, দিকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন এই ফর্মুলাটা আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমরা এই ঘরের সাথে আমার হুবহু এই ফর্মুলাটা মিলে গেছে। দেখেন ফর্মুলাটা হয়ে গেছে। তো আর সবার মনে একটা প্রশ্ন জাগবে যে এই হিসাবটা কিভাবে করলেন, সেটা তো আমি দেখলাম। তো এই যে ডেবিট ক্রেডিট লেখাটা কিভাবে আনছে সেটা কিভাবে করব, হ্যাঁ বন্ধুরা সেটা আমি দেখাবো। সেটা করার জন্য আপনি জাস্ট সিলেক্ট করবেন, করে রাইট মাউস ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাবেন, গিয়ে কাস্টমে চলে যাবেন, গিয়ে এখানে ডিলিট করে দিবেন, দিয়ে 0.00 একটা স্পেস দিবেন, দিয়ে এই ডাবল কোটের ভিতরে লিখবেন ডিআর, সেমিকোলন দিবেন, দিয়ে -0.00 স্পেস দিয়ে এই ডাবল কোটের ভিতরে লিখবেন ক্রেডিট সিআর দিবেন, দিয়ে ওকে দিবেন। দেখেন এখানে এই ডেবিট ক্রেডিট চলে আসছে। তো এই নিচে আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মুলাটা আমি এটা দেখাই দিছি কিভাবে করছে, আর এই ফরম্যাটটা যে ডেবিট ক্রেডিট কিভাবে আনবেন সেটা আমি এখানে দেখাই দিছি। এটা জাস্ট কাস্টমে গিয়ে অ্যাপ্লাই করবেন এটা, আর এটা হলো ফর্মুলাটা। তো বন্ধুরা আমরা শিখে গেলাম যে ডেবিট ক্রেডিট হিসাব কিভাবে করা যায় এক্সেলে ফর্মুলার মাধ্যমে। তো যারা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে উপকৃত হলেন,
সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।